জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব রাধারানীর অপূর করুণার কাহিনী। তো চলুন সকলেই আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমার প্রাণপ্রিয় ঠাকুর মহারাজ শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের চরণে জানায় অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। রাধা গোবিন্দের চরণে জানায় অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। বর্ষণার এক সাধু কিশোরীজির ভোজন করতেন আর রোজ রাধারানীর মহল দর্শন করতে যেতেন। তার মনে বড় নিষ্ঠা, বড় শ্রদ্ধা ছিল রাধারানীর শ্রীচরণে। একবার সাধুজি দেখলেন ভক্তরা বর্ষণার মন্দিরে রাধারানীকে পোশাক অর্পণ করছিল। মহাত্মার মনে ভাব হলো, আজ পর্যন্ত আমি রাধারানীকে কিছুই তো কোনো দিন দিইনি। কেউ তো রাধারানীকে ফুল দেয়, কেউ ভোগ দেয়, কেউ পোশাক দেয়, আর আমি কিছুই তো দিইনি। আমি কেমন ভক্ত। মহাত্মা ওই দিন থেকে মনে মনে নিশ্চিত করল, আমি নিজের হাতে সুন্দর পোশাক বানিয়ে পরাবো। এই চিন্তা করে ওই দিন থেকে সাধুজি রাধারানীর জন্য পোশাক তৈরি করতে লাগলো। পোশাক তৈরি করতে সময় লাগলো 1 মাস। নিজের হাতে জরি লাগিয়ে অপূর্ব পোশাক বানালো। সুন্দর পোশাক যখন তৈরি হলো, ওই পোশাক নিয়ে সাধুজি আনন্দমনে রাধারানীর মন্দিরে যাচ্ছিলেন। বর্ষণার মন্দিরের প্রচুর সিঁড়ি। সাধুজি সিঁড়ি ছেড়ে উপরে উঠছেন। অর্ধেক সিঁড়ি উঠলেন সাধুজি। এমন কৃপা করুণাময়ী রাধারানী এক ছোট্ট মেয়ের রূপ নিয়ে সাধুজির কাছে এসে বলল, ও বাবা, এটা কি নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আপনার হাতে এটা কি? সাধুজি বললেন, লালি, এটা আমার কিশোরীজির জন্য পোশাক। আমি বানিয়েছি, রাধারানীকে পরানোর জন্য নিয়ে যাচ্ছি। ওই ছোট্ট মেয়ে বলল, বাবা, ও বাবা, রাধারানীর তো অনেক শাড়ি, অনেক পোশাক আছে। ও বাবা, এই পোশাক আমাকে দাও না। সাধুজি বললেন, ও লালি, আমি তোকে অন্য পোশাক বানিয়ে দেব, বাজার থেকে এনে দেব। এই পোশাক আমার রাধারানীর জন্য আমি নিজের হাতে বানিয়েছি। অন্য একটা পোশাক তোকে দেব লালি। কিন্তু ওই ছোট্ট মেয়ে মহাত্মার উত্তরীয় ধরে বলতে লাগলো, এই পোশাক আমাকে দাও না বাবা। সাধুজিও জিদ করতে লাগলো, অন্য একটা দেব, এটা না লালি। কিন্তু ওই ছোট্ট বালিকার এত তেজ ছিল যে সাধুজির হাত থেকে পোশাক নিয়ে মেয়েটি দৌড়ে চলে গেল। বিষণ্ণ বদনে সাধু মেয়েটিকে খুঁজতে লাগলো। বৃদ্ধ বাবাজি আর খুঁজে পাচ্ছে না মেয়েটিকে। সাধুজি সিঁড়িতে বসে অতি দুঃখে কাঁদতে লাগলেন। অন্য সাধুরা ওই পথ দিয়ে যাচ্ছিলেন আর ওনারা বাবাজিকে জিজ্ঞাসা করছেন, মহারাজজি, আপনি কাঁদছেন কেন? তখন সাধুজি সব কথা তাদের বললেন, কি করে এই বৃদ্ধ বয়সে কষ্ট করে ওই পোশাক বানালেন আর নিয়ে যাচ্ছেন রাধারানীর জন্য। ছোট্ট এক লালি এসে ওই পোশাক নিয়ে পালিয়ে গেছে। এখন উনি কি করবেন? সব সাধুরা বাবাজিকে বললেন, এখন গেল তো গেল, কত সময় বসে কান্না করবেন? চলুন উপরে গিয়ে শ্রীজি রাধারানীর দর্শন করতে চলুন। কান্না তো সাধুজির বন্ধ হলো, কিন্তু মনটা খুব খারাপ ছিল, কারণ মনের কামনা পূর্ণ হলো না। দুঃখ মনে রাধারানীর দর্শন করতে গেলেন। মনে মনে সাধুজি ভাবছেন, আমার মনে হয় রাধারানীর ইচ্ছা নেই, আমার বানানো পোশাক উনি পরতে চান না। এই ভেবে সাধু বাবা শ্রীমতী দর্শনে যাচ্ছেন আর উনি মন্দিরে গিয়ে দাঁড়ালেন দর্শন করার জন্য।
মন্দিরের দরজা খোলার সময় হলো। যখনই শ্রীজির মন্দিরের দরজা খুলল, তখনই সাধুজি দেখলেন কি, যে পোশাক সাধুজি বানালেন, যে পোশাকটা নিয়ে বালিকা দৌড়ে চলে গিয়েছিল, সাধুজি দেখছেন সেই পোশাকটা পরে প্রাণপ্রিয় রাধারানী বসে আছেন। সাধুজি রাধারানীর অপূর্ব রূপ দেখে, অপার করুণা দেখে চোখে জল চলে এলো। তিনি বলতে লাগলেন, কিশোরীজি, আমি তো আপনাকে এই পোশাক দিতেই আসছিলাম, আপনি একটু ধৈর্য ধরতে পারলেন না? আমার থেকে এই পোশাক কেড়ে নিয়ে দৌড়ে আসলেন। তখন শ্রীমতী কিশোরীজি বললেন, বাবা, এই তো শুধু বস্ত্র না, এর মধ্যে তোমার নীরব প্রেম লুকিয়ে আছে। প্রেম পেতে তো দৌড়াতে হয়, না দৌড়ালে এই মধুর প্রেম কি করে পাবো বাবা আমি? তো এই দেখুন, এই হলো রাধারানীর কৃপা। এইভাবে আমরা যদি একনিষ্ঠভাবে ভগবানকে ভালোবাসতে পারি, তিনি ঠিক ভক্তকে কৃপা করবেনই। তিনি তো অন্তর্যামী, তাই তো তিনি ভক্তের মনের ভাব বুঝতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গুরু, জয় মা।